আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন আম্মাজান। ও সন্তানের বাবা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার আপনজনেরা আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে, আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না। এরে নবীর উম্মতের দল, ও আম্মাজান, একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারেন, এই সন্তান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার এই সন্তান আপনাকে ভুলবে না, আপনার জন্য সূরা ফাতিহা পাঠ করবে, আপনার জন্য সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস 3 বার পাঠ করবে, কবর জিয়ারতের নিয়তে রূহের মাগফিরাত কামনায় আপনার জন্য দুরূদ শরীফ পাঠ করে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনার আপনজনেরা 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে গো আম্মাজান। ও সন্তানের বাবা, আপনার আপনজন আত্মীয় স্বজন 3 দিনের মাথায় আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না, কিন্তু একজন কোরআনের আলেম হাফেজ সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার মাকে অন্ধকার ঘরে রেখে আসছি, আমার বাবাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসছি। আল্লাহ, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে মাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম। ও মা, তুমি কেমন আছো? শত শত মাইল দূরে থাকলো বাবাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম। ও বাবা, তুমি কেমন আছো? বাবাও সন্তানের খোঁজ নিতে পারত। এরে নবীর উম্মতের দল, সন্তান আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহ, ওই বাঁশবাগান ওই গুরুস্থানে মা আব্বাকে ফেলায় রেখে এসেছি গো আল্লাহ। আজকে মা বাবার আমলনামা বন্ধ হয়ে গেছে আল্লাহ। জানে না ওই মা বাবার কবরে কি অবস্থা হইতেছে মালিক। আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল গো আল্লাহ। আমার মা কত আদর স্নেহ করে আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল। ও মালিক, ওই মা আজকে দুনিয়ার জমিনে না। বাবা মাথার গামছাই ফেলাইয়া কষ্টের পর কষ্ট করে বাবা কৃষি খেতে কামলা লাগাইয়া কাজ কইরা কইরা আমার বেতনটা জোগাড় করে দিত। ও মালিক, ওই বাবা আজকে দুনিয়ার জমিনে না। আল্লাহ পাক ইলমে ওহী কেমন দামি সম্পদ করেছেন রে মুমিন, কেমন দামি সম্পদ, কেমন দামি সম্পদ রে যুবক ভাই। আল্লাহ পাক যাদের হৃদয়ের মধ্যে, যাদের সিনার মেমোরির মধ্যে আল্লাহ পাক ইলমে ওহী দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে ইজ্জত বাড়াইছেন, সম্মান দান করেছেন। কেমন সম্মান! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা কেমন দামি সম্পদ করে বানাইছেন। আল্লাহ পাক জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে বিন্দু পরিমাণ, নুক্তা পরিমাণ কোনো ভুল নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার বুকে কোনো লেখক এ কথা বলতে পারে না যে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই, আমার লেখার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এ কথা কোনো লেখক বলতে পারে না, এমনকি কোনো রচনাকার বলতে পারে না আমার রচনার মধ্যে কোনো ভুল নাই। কোনো কবি এ কথা বলতে পারে না আমার কবিতার মধ্যে কোনো ভুল নাই। এরা নবীর উম্মতের দল, অর্থাৎ ভুল থাকতেই পারে, এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এমনও লেখকেরা আছে কিতাবের শুরুতে অথবা কিতাবের শেষে এটা লিখে দেয়,
আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো ভুল ত্রুটি যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, সাথে সাথে আপনারা আমাদের লাইব্রেরিতে ফোন করে বলে দিবেন, পরবর্তীতে আমরা এটা সংশোধনের ব্যবস্থা করে দিব। এরে নবীর উম্মতির দল, কিন্তু আল্লাহ পাক কুরআনকে এমন দামি সম্পদ করে বানাইছেন রে মুমিন, কেমন দামি সম্পদ আল্লাহ পাক আমাদের উপর আল্লাহ পাক কোরআন দিলেন। এই কোরআনটার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা গ্রন্থ দিলাম, যেই গ্রন্থের মধ্যে নুক্তা পরিমাণ কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এরে নবীর উম্মতির দল, কেমন দামি সম্পদ এই কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন পয়গম্বর আদমের উপর আল্লাহ পাক কোরআনকে নাজিল করবেন, কিন্তু তা করেন নাই। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক চাইলে পারতেন পয়গম্বর মুসা, পয়গম্বর ইব্রাহিমের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করবেন, কিন্তু তা করেন নাই। আল্লাহ পাক পয়গম্বর দাউদের উপরে কোরআন নাজিল করেন নাই রে মুমিন। আল্লাহ পাক অন্যান্য পয়গম্বর দাউদ, পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর মুসা, পয়গম্বর আদমের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। এই কোরআনকে এমন এক দামি সম্পদ করে আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন। এই কোরআনটা অন্যান্য নবী কারো উপর আল্লাহ নাজিল করেন নাই, নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ার নবীর উপর আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন রে মুমিন। এই কোরআনকে আল্লাহ পাক কেমন দামি সম্পদ করে পাঠাইলেন। পয়গম্বর দাউদের উপরে যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছিলেন, এই কিতাবটা নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। এরে নবীর উম্মতির দল, তাওরাত কিতাবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। জাবুর কিতাবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। এরে নবীর উম্মতির দল, আর অন্যান্য কিতাব যত কিতাব আছে আল্লাহ পাক নির্দিষ্ট জাতির জন্য হেদায়েতের জন্য পাঠাইছিলেন। কিন্তু কোরআন এমন এক দামি সম্পদ রে মুমিন, কেমন দামি সম্পদ। আল্লাহ পাক নির্দিষ্ট জাতির ভূখণ্ডের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনকে পাঠায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ পাঠায় নাই, বরং আল্লাহ এই কোরআনকে এমন দামি সম্পদ করে পাঠাইছেন। আল্লাহ পাক এই কোরআনকে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য পাঠাইছেন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল নাসতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم أستي قديم أستينين ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন কেমন রে মুমিন। আল্লাহ পাক এই কোরআনকে আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান অস্বীকার জানায়। এরে নবীর উম্মতের দল, এই কোরআনকে আল্লাহ পাক আমানত দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন। জমিন বলে আল্লাহ আপনার এই দামি সম্পদ, এর ভার ওজন আমি সহ্য করতে পারবো না। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان।
আল্লাহ বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আমি আল্লাহ পাহাড় সমূহকে দিতে চেয়েছিলাম। ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, সব কিছু অস্বীকার করলো, আমানত সংরক্ষণ করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ের সিনার মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করেছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হৃদয়ের সিনার মধ্যে আল্লাহ এই কোরআনকে হেফাজত করেছেন। রে মুমিন, এরে নবীর উম্মতের দল, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক মহাদৌলত দান করেছেন, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত কেমন ভাবে উঁচু করেছেন রে যুবক। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাদের হৃদয়ের সিনার মধ্যে কোরআন দান করেছেন, এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও এলাকার আম্মা জানেরা, আজকে যাদের মা বাবা এরে নবীর উম্মত, আজকে যে সমস্ত সন্তানেরা কোরআনের আলেম হাফেজ হয়েছে, ওই মা বাবার কপাল কত ধন্য, কপাল কত ভালো। ওই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই মা বাবার জন্য কোরআনওয়ালা সন্তান দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে রে মুমিন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা সন্তানের মা বাবাদেরকে আল্লাহ পাক কেমন ইজ্জত সম্মান বাড়াইবেন রে মুমিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশাল বড় মঞ্চ তৈরি করবেন, অনুষ্ঠান করবেন। ওই অনুষ্ঠানে বড় বড় চেয়ার তৈরি করবেন। ওই বড় বড় চেয়ারের মধ্যে আল্লাহ পাক হাফেজে কোরআনের মা বাবাদেরকে বসাই দিবেন। আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাদেরকে আল্লাহ এক একজন করে আল্লাহ পাক হাফেজ কোরআনের মা বাবাদেরকে নূরের টুপি পরাই দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে কেমন ইজ্জত, কেমন সম্মান, কেমন পাওয়ার দিবেন রে মুমিন। হাদিসের মধ্যে আসছে, হাফেজ কোরআন যখন আমল করে করে দুনিয়ার জমিন জিন্দেগি পার করতে পারবে, এরা নবীর উম্মতির দল, এই হাফেজে কোরআন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে যখন জান্নাতে যাইবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি কেন একাই জান্নাতে যাও? কিসের জন্য তুমি একা একা জান্নাতে যাও? দেখো, ওই জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে তোমার আপনজন কেউ আছে নাকি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন কেমন পাওয়ার দিবেন রে মুমিন। 10 জন জাহান্নামী বান্দাকে ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে জান্নাতের সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, আপনার একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যান। আপনার 2 জন 3 জন সন্তান আল্লাহ দান করেছেন, 3 জন সন্তানকে আপনি হাফেজে কোরআন আলেম বানান। আমি চাই না, বরং কমাস কম একজন সন্তানকে হলো কোরআনমুখী করে দেন। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। গম্মাজান, ও সন্তানের বাবা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার আপনজনেরা আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে, আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারেন, এই সন্তান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার এই সন্তান আপনাকে ভুলবে না, আপনার জন্য সূরা ফাতিহা পাঠ করবে, আপনার
জন্য সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস 3 বার পাঠ করবে, কবর জিয়ারতের নিয়তে রূহের মাগফিরাত কামনায় আপনার জন্য দুরূদ শরীফ পাঠ করে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনার আপনজনেরা 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে গো আম্মা জান। ও সন্তানের বাবা, আপনার আপনজন আত্মীয় স্বজন 3 দিনের মাথায় আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না, কিন্তু একজন কোরআনের আলেম হাফেজ সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার মাকে অন্ধকার ঘরে রেখে আসছি, আমার বাবাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসছি। আল্লাহ, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে মাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম। ও মা, তুমি কেমন আছো? শত শত মাইল দূরে থাকলো বাবাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম। ও বাবা, তুমি কেমন আছো? বাবাও সন্তানের খোঁজ নিতে পারত। এরে নবীর উম্মতের দল, সন্তান আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহ, ওই বাঁশবাগান ওই গুরুস্থানে মা আব্বাকে ফেলায় রেখে এসেছি গো আল্লাহ। আজকে মা বাবার আমলনামা বন্ধ হয়ে গেছে আল্লাহ। জানে না ওই মা বাবার কবরে কি অবস্থা হইতেছে মালিক। আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল গো আল্লাহ। আমার মা কত আদর স্নেহ করে আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল। ও মালিক, ওই মা আজকে দুনিয়ার জমিনে না। বাবা মাথার গামছাই ফেলাইয়া কষ্টের পর কষ্ট করে বাবা কৃষি খেতে কামলা লাগাইয়া কাজ কইরা কইরা আমার বেতনটা জোগাড় করে দিত। ও মালিক, ওই বাবা আজকে দুনিয়ার জমিনে না। ও আল্লাহ, আমি সন্তান হয়ে কোরআনের একটা পারা তেলাওয়াত করেছি, মায়ের জন্য আর একটা পারা কোরআন তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা পাঠ করেছি গো আল্লাহ, সূরা ইখলাস পাঠ করেছি মা বাবার রূহের মাগফিরাত কামনায়। ও আল্লাহ, তুমি আমার মা বাবার অ্যাকাউন্টে সওয়াবের নেকিগুলো তুমি পৌঁছায় দাও। কোরআন তেলাওয়াতের নেকিগুলো আমার মা বাবার অ্যাকাউন্টে পৌঁছায় দাও। ও মালিক, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ও আম্মা জান, একজন সন্তানকে যদি আলেম বানাই দিতে পারেন গো আম্মা জান, আপনার এই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই সন্তান আপনাকে বলবেন, আপনার জন্য দোয়া করবে কোরআন পড়ে পড়ে। সামনে রমজান মাস আসতেছে, আপনার সন্তানেরা রমজানের রোজা পালন করবে, এমনকি রমজানে খতমে তারাবি পড়বে, কতই না তেলাওয়াত করবে। আম্মা জান, যদি সৌভাগ্যবান হতে চান, একজন সন্তানকে আপনি আলেম হাফেজ বানায় যান। ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলে যাই, অবহেলায় দিন পার করেন না রে বাবা। একজন সন্তানকে আপনি আলেম হাফেজ বানায় যান। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা সম্পদ তোমাদের জন্য দান করলাম, আমি আল্লাহ এমন একটা কোরআন তোমাদের জন্য দিলাম, এমন কিতাব তোমাদের জন্য দিয়েছি, এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, নুক্তা পরিমাণ কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মতের দল, কোরআন এমন এক দামি সম্পদ। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনকে যারা মহাব্বত করবে, কোরআনের মহাব্বত করে করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে, এই কোরআন, ওই কোরআনের মহাব্বতকারীকে এই কোরআন কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করে কোরআন
কোরআনের মহাব্বতকারীকে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে করে ওই কোরআনের মহাব্বতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এরে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো, আপনি কোরআনের আলেম হাফেজ হতে পারেন নাই গো বাবা, তো কি হয়েছে, কিন্তু আপনি কোরআনের সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যেতে পারেন। আমি আপনাদেরকে বলবো, কোরআনের আলেম হাফেজ হতে পারলেন না, সন্তানদেরকে আপনি কোরআনের আলেম হাফেজ বানান। যদি সেটাও সুযোগ না হয়, আপনার নাতিপোলা থেকে একজন কোরআনের আলেম হাফেজ বানায় যান। যদি এতটুকু সম্ভব না হয়, কমাস কম কোরআনের হাফেজ আলেমদেরকে মহব্বত করেন। কারণ মায়ার নবী জানাই দেন, যার সাথে দুনিয়ার জমিনে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তার সাথে হাসরের ময়দানে হাসর হয়, কিয়ামত হয়। কথা বলেন ঠিক কি না? একজন কোরআনের আলেম হাফেজের সাথে যদি আপনার গুড কানেকশন থাকে, মহব্বত করতে পারেন গো বাবা, এই কোরআনের আলেম নেককার বান্দাদের সাথে আপনার হাসর নাসর হবে। আপনি কোরআনওয়ালাদের মহব্বত করেন, যেই মাদ্রাসায় কোরআনওয়ালা ছাত্ররা যারা কোরআন শিক্ষা করে, মাদ্রাসাগুলো আপনারা একটু যে দেখবেন, মুহতামিম সাহেবকে যে বলবেন, হুজুর আজকে মাদ্রাসায় কোরআনের ছাত্রদের জন্য কোরআনের মহব্বতে 500 টাকা দান করে গেলাম। আজকে এই মাদ্রাসার জন্য, কোরআনের ছাত্রদের জন্য, কোরআনের পাখিদের জন্য আমার ইনকামের থেকে আজকে আমি 5,000 টাকা দান করে গেলাম। হুজুর আমার জন্য দোয়া করবেন, কোরআনের মহব্বতে দান করলাম। এরে নবীর উম্মতের দল, আপনি যদি কোরআনের মহব্বত করে করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন রে বাবা, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবি। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল নাসফু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال بخا قرآن كلام الله بشر قديم أستي قديم أستينين। আল্লাহ পাক সকলকে কোরআনের মহব্বত অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন।